আজকে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ অর্থাৎ জিএমপি বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে আমাদের স্থানীয় দফা দাবি সহ 11 দফা দাবি নিয়ে আমরা রতনপুর এডিসি সাব জোনালে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। সেই মোতাবেক আমরা অলরেডি থানায় ওসির কাছে আমরা পারমিশনের জন্য দরখাস্ত দিই। আমাদের পারমিশন সেখানে দেওয়া হয়েছে। সেই মোতাবেক আমরা আজকে মহকুমা বিভিন্ন অঞ্চল থেকে যথারীতি আমাদের কর্মীরা গাড়ি নিয়ে আসা শুরু হয়েছে। এমন সময় আমাদের থানার ওসি সাহেব আমাদেরকে বললেন আজকে তাদের অফিসিয়াল কিছু কর্মসূচি আছে, যার জন্য প্রোগ্রামগুলি বাতিল করতে হবে। তো পরবর্তী সময়ে আমরা এসপি সাহেবের সঙ্গে দক্ষিণ জেলা পুলিশ আধিকারিকের সঙ্গে আমরা যোগাযোগ করি। তখন আমাদের এসপি সাহেব বলেন যে আজকে সারা ভারতবর্ষে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতবর্ষের সীমান্ত এলাকাগুলোর মধ্যে একটা যুদ্ধের মহড়া একটা কর্মসূচি আছে। সেদিক থেকে পুলিশ প্রশাসন সবাই আজকে সেই কাজে ব্যস্ত থাকবেন। তো সেদিক থেকে জাতীয় নিরাপত্তার সাথে একটা জাতীয় সমস্যা ইস্যু, সেদিক থেকে আমরা আজকে 7ই মে জিএমপি মহকুমা কমিটির উদ্যোগে যে 11 দফা দাবির যে কর্মসূচি, এই কর্মসূচি আপাতত আমরা স্থগিত রাখলাম। পরবর্তী অন্য যে কোনো একটা সময়ে আমরা আমাদের 11 দফা দাবি, এই দাবি নিয়ে আমরা ডেপুটেশন সংগঠিত করব। বিশেষ করে যেই দাবিগুলি আমরা সেখানে উত্থাপন করতে চাই, ভিলেজ কমিটি নির্বাচন। আজকে ভিলেজ কমিটি গঠন হয়েছে এডিসি এলাকায়, সেখানে নির্বাচন হয়েছে 4.5 বছর। এই 4.5 বছরের মধ্যে এই ভিলেজ কমিটি নির্বাচন করার কথা, কিন্তু বিজেপি এবং ত্রিপুরামথা যে প্রশাসন আজকে 4.5 বছরের মধ্যে ভিলেজ কমিটি যে নির্বাচন, এই নির্বাচন করার জন্য কোনো ধরনের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা বলছি অতি দ্রুত ভিলেজ কমিটি নির্বাচন করতে হবে এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে ভিলেজ কমিটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য উদ্যোগ করতে হবে। এবং আমাদের দাবির মধ্যে 125 নম্বর সংবিধান সংশোধন করে এডিসি এলাকাকে আরও অধিক ক্ষমতা প্রদান করার জন্য আমরা সেই দাবিগুলি রেখেছি। আমরা দাবিগুলি রেখেছি বনাধিকার পাট্টা। আমরা বামফ্রন্ট সরকারের আমলে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে 1,34,000 উপজাতি পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে, কিন্তু গত বিজেপি আইপিএফটি জোট সরকারের 7 বছরে একটা পাট্টা বা 1 কড়া গন্ডা উপজাতিদের পাট্টা দেওয়া হয়নি। এই দাবিগুলি আমরা জোনাল অফিসে আমরা ডেপুটেশনের মাধ্যমে কর্তৃপক্ষকে জানার জন্য আমরা সেখানে বলেছি। আমরা বলার চেষ্টা করছি এডিসি এলাকায় স্কুলের শিক্ষকের অভাব, প্রচণ্ড অভাব। এই জায়গার মধ্যে রাজ্য সরকার সেখানে 961টা স্কুল বন্ধ করার জন্য নোটিশ জারি করেছে। অথচ বামফ্রন্ট সরকার আমলে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে 4,696টা স্কুল সেখানে স্থাপন করেছেন। আর সেখান থেকে বিজেপি আইপিএফটি জোট সরকার সেখানে 961টা স্কুল বন্ধ করার জন্য নোটিশ জারি করেছেন এবং তার মধ্যে 759টা এডিসি এলাকা এবং বিশেষ করে ট্রাইবেল এলাকা
দুর্গম এলাকা 759টা স্কুল এডিসি এলাকা বন্ধ করার জন্য একটা গভীর ষড়যন্ত্র সেখানে গ্রহণ করছে। সেই সমস্ত দিক থেকে আমরা পয়েন্ট টু আমরা দাবি সেখানে তোলার জন্য আজকে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এবং উপজাতিদের ক্ষেত্রে 33% সংরক্ষণ, 100% অনুষ্ঠান মেনে সরকারি চাকরি এবং বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ মেনে অন্তত সেখানে চাকরি বাকরি দেওয়ার কথা। কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার যেই সমস্ত এখন চাকরিগুলি ছিটাফোটা সেখানে দিচ্ছেন, সেখানের মধ্যে উপজাতিদের কোনো ধরনের সংরক্ষণ কোটা সেখানে মানা হচ্ছে না। এমনকি ত্রিপুরা রাজ্যের এবং এডিসি ট্রাইবেল এলাকা বঞ্চিত করে বহিরাজ্যে এই যে জিআরবিটি, আমরা দেখলাম প্রায় 752টার উপরে, সেখানে আসাম, বিহার, উড়িষ্যা এই সমস্ত বহিরাজ্য থেকে এনে, পশ্চিমবাংলা এই সমস্ত এলাকা থেকে এনে বেকারদেরকে এখানে চাকরি দেওয়া হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের বেকারদেরকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে এই ধরনের একটা জনবিরোধী একটা নীতি সেখানে গ্রহণ করে সেখানের মধ্যে সরকার পরিচালনা করছে। রেগা, সেখানে রেগার প্রতিনিয়ত সেখানের মধ্যে টাকা কমিয়ে দেওয়া হচ্ছে। বামফ্রন্ট সরকার আমলে যেখানে 85 দিন 90 দিন সেখানে কাজ হতো, সেখানের মধ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর রেগার বরাদ্দ, রেগার কাজ সেখানের মধ্যে মাত্র 45 থেকে 50-60 দিন, বেশি শ্রমিকরা কাজ সেখানে পাচ্ছে না। তাতেও বিভিন্ন সেখানে পুকুর, সেখানে বড় মিনি ব্রিজ করার ক্ষেত্রে শ্রমিকদেরকে বঞ্চিত করে সেখানে ডজার দিয়ে এই সমস্ত পুকুরগুলি এবং মিনি ব্রিজগুলি সেখানের মধ্যে খনন করা হচ্ছে। এটি আমরা দিতে পারি, তার জন্য আমরা ডেপুটেশন দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম। তো আজকে 7ই মে, আজকে জাতীয় নিরাপত্তার স্বার্থে যে যুদ্ধের মহড়া এবং জনগণকে সচেতন করার জন্য যে ভারত সরকার সে যুদ্ধের মহড়া সিদ্ধান্ত নিয়েছেন, সেদিক থেকে সেটাকে আমরা সমর্থন করে আজকের আমাদের কর্মসূচিটা সেখানে আমরা স্থগিত রেখেছি।